রমজানের পবিত্রতায় সিক্ত হতে মুসলিমরা কত আয়োজনই না করে থাকেন, কিন্তু সাতক্ষীরার নলতায় যা ঘটে তা স্রেফ ইফতার নয়, যেন এক মহাযজ্ঞ। প্রায় 9 দশক ধরে চলা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিলে প্রতিদিন 5-6 হাজার মানুষ এক কাতারে বসেন। সম্প্রীতির এই অন্য চিত্র নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আসর নামাজের পর থেকেই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় কেন্দ্রীয় আহসানিয়া মিশন চত্বরে শুরু হয় এক নীরব কর্মযজ্ঞ। কোনো শোরগোল নেই কোনো বিশৃঙ্খলা। পিনপতন নীরবতায় সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে হাজার হাজার প্লেট, গ্লাস আর পানির বোতল। প্রায় 9 দশক ধরে চলা এই ইফতার মাহফিল আজ পরিচিতি পেয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার আয়োজন হিসেবে। সালে প্রখ্যাত শিক্ষাবিদ ও সুফি সাধক খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে ক্ষুদ্র পরিসরে যে আয়োজনের সূচনা হয়েছিল 1950 সাল থেকে তা পূর্ণতা পায় এক বিশাল জনসমুদ্রে। আজ তা প্রতিদিন 5 থেকে 6 হাজার রোজাদারের মিলন মেলায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় রান্নার প্রস্তুতি। আলু 4.5 মণ, ছোলা 5 মণ, ময়দা 4 মণ, চিনি 4 মণ, সুজি 3.5 মণ এবং 15 মণ দুধের এক বিশাল কর্মযজ্ঞ চলে বিকেল 4টা পর্যন্ত। রান্নার কাজে নিয়োজিত থাকেন প্রায় 50 জন বাবুর্চি ও সহযোগী। মেনুতে থাকে ছোলা, ডিম, ফিন্নি, কলা, খেজুর, সিঙ্গারা ও চিড়া সহ 7 পদের পুষ্টিকর ইফতার। এই পুরো ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রতিদিন কাজ করেন প্রায় 3 শতাধিক নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক। কেবল মিশন চত্বরই নয়, রান্না শেষে এই ইফতার পৌঁছে যায় আশেপাশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় দানশীল ব্যক্তিদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে। এই বিশাল আয়োজনের নেপথ্যে কাজ করছে এক অনন্য আধ্যাত্মিক শক্তি। প্রতিদিনের প্রায় 3 লাখ টাকা ব্যয়ের এই বিশাল খরচ মেটান দেশ বিদেশে ছড়িয়ে থাকা খান বাহাদুর আহসানুল্লাহর অগণিত ভক্ত ও অনুরাগী। 1873 সালে জন্মগ্রহণ করা এই মহান সাধক 1965 সালে 92 বছর বয়সে ইন্তেকাল করলেও তার আদর্শ ও সেবার ধারা আজও অম্লান। 40 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই সুপরিকল্পিত কমপ্লেক্সে রয়েছে 9 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন রওজা শরীফ, বিশাল মসজিদ, পাঠাগার, এতিমখানা ও স্বাস্থ্য কেন্দ্র। প্রতি বছর 8 থেকে 10 ফেব্রুয়ারি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরসে সমাগম ঘটে লক্ষ লক্ষ মানুষের। ইফতারের ঠিক আগ মুহূর্তে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। সাতক্ষীরা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি ঢাকা থেকেও আসা রোজাদাররা ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে মোনাজাতে অংশ নেন। নলতা আহসানিয়া মিশনের সহ সম্পাদক আবুল ফজল জানান, স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবার লক্ষ্য নিয়ে এই ঐতিহ্যবাহী ইফতার আয়োজন অব্যাহত রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।